এখন চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরের পুজোতে। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা পড়ছে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সামনেই আমাদের প্যান্ডেল, আপনাদেরকে দেখাচ্ছি। এটার কনসেপ্ট কি এখন তো বুঝতে পারছি না, কিন্তু সামনে প্রচুর টাকা দেখতে পাচ্ছি। তোমার কেমন লাগছে বাইরে থেকে প্যান্ডেলটা দেখে? দারুণ। বৃষ্টিতে মনে হচ্ছে কি আজকে ঘোরা কমপ্লিট হবে? বৃষ্টি হবে না, আমরা বেরিয়েছি এখন, হবে না। ঠিক, চলুন যাওয়া যাক ভেতরে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, আমার নাম অনির্বাণ দাস। আপনারা আছেন বোসপুকুর শীতলা মন্দিরে। বোসপুকুরের 75তম বর্ষের ভাবনা সঞ্চয়। মূলত সঞ্চয় বোঝাতে আমরা এখানে সিম্বলিক্যালি মাটির ভান্ডার ইউজ করেছি, যে মাটির ভান্ডারগুলোতে আমরা ছোটবেলায় দেখে এসেছি যে পয়সা জমাই, বা ট্রেডিশনালি বলতে পারেন লক্ষ্মীর ভান্ডার যেগুলো। তো এই ভান্ডারগুলো কি ব্যবহার করে আমরা মূলত এখানে একটা মাটির কারখানাকে তুলে ধরেছি, যে মাটির কারখানায় ভান্ডারগুলো কিভাবে তৈরি হয় এবং সেই ভান্ডারগুলোকে পূরণ দেওয়ার পর মানে পুড়িয়ে আমরা কিভাবে মানুষের হাতে তুলে দিই, সেই জিনিসগুলো আবার মানুষ ব্যবহার করে ভেঙে ফেলে দেয় দিয়ে, এবং আবার একটা নতুন ভান্ডার নিয়ে পয়সা জমায় কিছু স্বপ্ন পূরণ করার জন্য বা অসময় সেই পয়সা কাজে লাগানোর জন্য। ইভেন এখানে মণ্ডপে আসলে দেখতে পারবেন নানান কিছু ছোট ছোট বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যে মাটির ভান্ডারগুলো কিভাবে আমরা ঘরে রাখি, কিভাবে আমরা আলমারিতে সযত্নে তুলে রাখি, এবং তার সাথে যেগুলো দেখানো হয়েছে যে একটা রিডিং লাইন, যে কিভাবে একটা মাটির ভান্ডার শুকিয়ে সেটা পুড়িয়ে একটা মানুষের হাতে উঠে আসছে এবং সেটা মানুষ ব্যবহার করার পর ভেঙে দিচ্ছে, দিয়ে আবার একটা নতুন নিচ্ছে। তো এই পুরো প্রসেসটাই একটা থিমের মাধ্যমে দেখানো হয়েছে। এবং কলকাতায় প্রথমবার একই জায়গায় দুটি মণ্ডপ ও দুটি মাতৃ প্রতিমা করা হয়েছে। সেটার পিছনেও কারণটা হচ্ছে এই সঞ্চয়। এই সঞ্চয় মেলবন্ধন ঘটিয়েছে আরেকটি মণ্ডপের সাথে, যে মণ্ডপটি ইতিহাস সৃষ্টি করেছে একসময় 2001-এ বোসপুকুরের শীতলা মন্দিরে ভাঁড়ের প্যান্ডেল। সেই ভাঁড়ের প্যান্ডেল আবার বোসপুকুর শীতলা মন্দির রিক্রিয়েট করেছে একটু নতুন ডিজাইন দিয়ে, যেটা তারা এখানে রিপ্রেজেন্ট করছে তাদের সঞ্চয়। এরকম পুজো পরিক্রমার আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।